অনেকে ফালাইয়া বিয়েও করে, তারপর আদালতে যাইয়া মামলা করে। আদালতে মামলা দুই ধরনের মামলা সবচাইতে বেশি, একটা হচ্ছে জায়গার মামলা আর একটা হচ্ছে ডিভোর্সের মামলা। এই দুই মামলা সবচাইতে বেশি। তো মানুষ সুখের জন্য বিয়ে করে, আদালতে এত মামলা কেন? মানুষ শান্তিতে থাকার জন্য জায়গা কিনে, এত মামলা কেন? মনে রাখবেন, যদি কানেকশনটা ঠিক জায়গায় না লাগে কখনো বাতি জ্বলবে না। রব বলে যে বান্দারে আমি তোকে জায়গা কিনতে নিষেধ করি নাই, দুনিয়ার জায়গা তুই কিন, ঘর বানাই তুই থাক, ডুপ্লেক্স বাড়িও যদি বানাইতে ইচ্ছা করে হালাল ভাবে কামাই তুই বানা, আমি রব বাঁধা দিব না। তুই ব্যবসা কর, তুই চাকরি কর, তুই বিয়ে কর, তুই সংসার কর, তুই আমেরিকায় যা, তুই লন্ডনে যা, আমি কিচ্ছুতে বাঁধা দিব না। কিন্তু বান্দা এতটুকু মনে রাখিস, দিন শেষে যেহেতু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে আমার কাছে যেহেতু বাধ্য হয়ে আসতেই হবে, চালাকি করে আগে থেকে কানেকশনটা জোর লাগাই রাখ। আমি রব যদি তোর সাথে হয়ে যাই, দুনিয়াটাও তোর জান্নাত হয়ে যাবে। তাহলে মেন আমরা বোকামি করছি কি? কানেকশন লাগাইতে জানি, আমরা কানেকশন লাগাইছি আমাদের বুদ্ধি দিয়ে, কিন্তু কানেকশন লাগাইতে হয় নিয়ম দিয়ে। ইলেকট্রিক যারা করে ওনারা বুদ্ধি দিয়ে করে না, ওনারা প্রথমে নিয়ম করে, নিয়মের বুদ্ধি খাটায়। এবার সেই হিসেবে হিসাব করলে আমি আমারটা বলবো, আপনারা বলবেন আমরা কি আসলে সালাক নাকি গাদা? আমি তো গাদা, আপনি বলেন না, আমরা কি আসলে সালাক না গাদা? আর গাদা কখনো জান্নাতে যেতে পারে না। বুঝাইতে পারছি কথা? গাদা কখনো জান্নাতে যেতে পারে। তাহলে আমাদেরকে সেই সুখটা নিতে গেলে আমাদেরকে কিছু কিছু জায়গায় একটু ব্রেক বসাতে হবে। প্লিজ একটু মনোযোগ। কিছু কিছু জায়গায় একটু ব্রেক বসাতে হবে, কিছু কিছু জায়গায় গাড়ির স্পিডটা একটু বাড়াইতে হবে, কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু স্থির হতে হবে। এই তিনটা কাজ করতে পারলে দুনিয়া, আপনি যেখানে বসে থাকবেন, বিশ্বাস করেন ভাই, আপনি একা রুমে বসে থাকলেও আপনার শান্তির জন্য আপনি একাই যথেষ্ট হয়ে যাবেন, একাই যথেষ্ট হয়ে যাবেন। আচ্ছা, অনেকের হয় কিনা একটু উত্তরটা দিবেন তো? অকারণে মন খারাপ হয় অনেক সময় ভাই, একটু সবাই বলেন। মানে কোনো কারণ নাই কিন্তু কিছু ভালো লাগছে না। আবার অনেক সময় অকারণে বেশি খুশি খুশি লাগে, নাচতে মনে হয়। হয় একটু জোরে বলেন না? হয়। তেমন কোনো কারণ নাই কিন্তু কেমন জানি মন খুশি খুশি লাগে, পকেটে চা আছে কিন্তু দিলেই তো মন চায়। মনে রাখবেন, এই সময় যখন আসবে আপনার বুঝবেন আল্লাহ পাক আপনাকে স্পেশাল একটা রহমত করেছে। এটাকে যদি ধরে ফেলতে পারেন, এটাকে ধরে যদি সাথে সাথে শুকরিয়ার সিজদা আদায় করতে পারেন, এটাকে ধরে যদি আপনি দুশমনকে মাফ করে দিতে পারেন, এটাকে ধরে যদি আপনার আপন যারা, পরিবারের যারা ঝগড়া হয়েছে তাদের সাথে মিক্স করাই দিতে পারেন, আল্লাহ পাক আপনার এই সুখটাকে আরো লম্বা করে দিবেন। আমরা বুঝতেও পারি নাই, ধরতেও পারি নাই, চিনতেও পারি নাই, রাখতেও জানি না। দিন শেষে বোকা হয়ে চালাকের ভাব নিয়ে বেঁচে রইলাম। কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা দেওয়া যখন শুরু করছে, তখন বুঝতে পারছি আমার মতো গাদা। জোরে বলেন না, আমার মতো গাদা। আমার কথা কি কে কষ্ট নিচ্ছেন? সবচেয়ে বুদ্ধিমান এবং সফল হওয়ার একটা সূত্র মনে রাখবেন, আপনি যত নিজের দোষ খুঁজতে থাকবেন এবং ধরতে থাকবেন, আপনার পথ চলা তত স্মুথ হয়ে যাবে, এগিয়ে যাওয়া তত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যের পিছনে যত লাগবেন তত আপনি পিছনে যাবেন। এটাই রবের নিয়ম। আপনি আমি চাইলে না চাইলে, মানলে না মানলে কিচ্ছু আসে যায় না। রব যা নিয়ম করে দিয়েছেন সেটাই থাকবে। রব বলেছে সূর্য পূর্ব দিকে উঠবে, উঠবেই উঠবে, মানি আর না মানি। এই যে আব্বু ভাইয়া, অনুরোধ করে বলছি না আপনাদের, আপনি একটু সামনে এসে বসুন, একটু সামনে এসে বসুন। এই তো কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার যাদের শান্তি দরকার তারা একবার বলেন আলহামদুলিল্লাহ।
কেউ আপনাকে ফুল দিয়েছে, আপনার মনটা খুশি হয়েছে, কাঁটা দিয়েছে, মন খারাপ হয়েছে, বলেন না? কেউ ফুল দিয়েছে, খুশি হয়েছেন, কেউ কাঁটা দিয়েছেন, ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, মন খারাপ হয়েছে। কিন্তু রব যখন দয়া করবে, কাঁটাটাই আপনার জন্য শান্তি এনে দিবে। বাস্তবতার নিয়ম। শরীর অসুস্থ, ভালো জিনিসও ভালো লাগে না। শরীর যখন অসুস্থ, ভালোবাসার মানুষের চেহারাও দেখতে ইচ্ছে করে না। শরীর যখন একটু আনইজি লাগে, তখন বাচ্চারাও চিল্লাইলে মেজাজ গরম হয়ে যায়। শরীর যখন একটু খারাপ লাগে, তখন আপনার কোথাও যেতে ইচ্ছে করে না। লন্ডনের ভিসা এনে দিলেও আপনি সেটার দিকে তাকাইতে ইচ্ছা করবে না। আপনি বলবেন রথ চলে না, শরীর চলে না, শুয়ে থাকা ছাড়া আমার আর কিচ্ছুই ভালো লাগে না। কিন্তু যখন রবের প্রিয়র শরীর খারাপ হয়, আইয়ুব আলাইহিস সালাম, সুবহানাল্লাহ জোরে বলি না? একই শরীর খারাপটা যখন রবের প্রিয় বান্দার হয়, তখন ওনার শরীর থেকে পুঁজ পড়লো, উনি বলে আলহামদুলিল্লাহ। পোকা পড়লে বলে আলহামদুলিল্লাহ, পোকাটা তোলে বলে আলহামদুলিল্লাহ। শরীর পচন ধরেছে বলে আলহামদুলিল্লাহ, পরিবার ছেড়ে গেল বলে আলহামদুলিল্লাহ, শুতে কষ্ট বলে আলহামদুলিল্লাহ, হাঁটতে কষ্ট বলে আলহামদুলিল্লাহ, গোসল আগের মতো করতে পারে না বলে আলহামদুলিল্লাহ। জগৎ প্রশ্ন করে অবাক হয়ে, আমরা সামান্য একটু প্রেসার বাইরে গেলে কাত হয়ে শুয়ে থাকতে হয়, আমাদের একটু ডায়াবেটিস একটু নীলের দিকে গেলে দুনিয়াদারি উল্টায় যায় মাথা চক্কর মেরে। আপনার শরীরের আফাত ও মস্তকে এত রোগ আর রোগ, এত রোগ আর রোগ, তারপরে মুখে মুস্কি হাসি। ব্যাপারটা কি? আইয়ুব নবীর দরবার থেকে উত্তর আসবে, যে জায়গায় অশান্তি হওয়া সেটার নাম মন। আর আমি আইয়ুব আমার মনের সাথে দুনিয়ার কানেকশন লাগাই নাই, শান্তিদাতা রবের দরবারে কানেকশন লাগিয়েছি। কষ্টের মধ্যেও শান্তির দেখা মিলে যাচ্ছে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি না সুবহানাল্লাহ। জেলখানার মধ্যে শান্তি না অশান্তি? একটু জোরে বলেন না। খাবার না থাকলে, জোরে বলেন, খাবার না থাকলে, বন্দি করে রাখলে, এমন জায়গায় বন্দি করছে নড়াচড়া করার সুযোগ নাই, ঘুমানোর সুযোগ নাই, বাথরুমের সুযোগ নাই, খাওয়ার সুযোগ নাই, জগৎ বলে অশান্তি। ইউনূস আলাইহিস সালাম বলে যে একটু আমার দিকে তাকা। আয় বোম মারি দিমদা বাসিবে ছোট হইলে আর কেন জোর হম করি সুবহানাল্লাহ। ইউনূস নবী বলে একটু আমার দিকে তাকা। আমি ইউনূস মাছের পেটে, ওই মাছটা সাগরের গভীরে, গভীরে অন্ধকার, মাছের পেটে অন্ধকার, 40টা দিন পার হয়েছে, আমি ইউনূসের খবর হয় নাই। অথচ তোরা 3 মিনিট কাটলে তোদের খবর হয়ে যেত। আমি ইউনূস মাছের পেটের ভিতরও এত শান্তিতে ছিলাম, কারণ শান্তিদাতার সাথে আমার সম্পর্ক, আমার সম্পর্ক সুবহানাল্লাহ। শান্তিদাতার সাথে আমার সম্পর্ক, হাত কাটলে ব্যথা লাগে, পা কাটলে ব্যথা লাগে, আর ওইদিকে নবীর আওলাদ ইমাম হোসেন গর্দান কেটেও মুস্কি হেসে হেসে গর্দান কাটিয়ে দিয়েছেন, কারণ শান্তিদাতার সাথে সম্পর্ক করেছেন। দুনিয়াও জান্নাত, আখিরাতও জান্নাত হয়ে গিয়েছেন। কানেকশন। আরে এই কানেকশনটা লাগানোর সুযোগ সবার আছে, সবার আছে, সবার। যারা গুনাহগার তারারও আছে। সুবহানাল্লাহ। নহর কেন করতাম? আচ্ছা আল্লাহ কবুল করুক। আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন। কেউ যদি কোনো অপরাধ করে, পুলিশ তাকে অ্যারেস্ট করে, সাজা আছে না নাই? আর যদি আত্মসমর্পণ করে তাও সাজা, তাও সাজা, মানে সাজা মাফের কোনো সুযোগ হয়তো একটু করবে, অ্যারেস্ট করলে 2 বছর জেল দিবে, আত্মসমর্পণ করলে হয়তো 1 বছর কমায় 1 বছর দিবে। এতটুক অনার করবে যে তুই নিজের থেকে দায় স্বীকার করছস, দোষ স্বীকার করছস, যা তোকে একটু আমরাও মহব্বত করলাম, 2 বছরের সাজা কমায় 1 বছর করে দিয়েছে। পৃথিবীতে আত্মসমর্পণ করলে সহজে মাপের কোনো সুযোগ, কিন্তু রবের দরবার এমন মহা দরবার, আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছে আমার ভাইদেরকে। রবের দরবার এমন মহান দরবার,
এই যে আমরা বলি না ইসলাম ধর্ম, ইসলাম মানি শান্তি, মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। একটু জোরে বলি ভাইয়া, একটু খেয়াল করবেন প্লিজ, একটু মনোযোগ। পুলিশ যখন অ্যারেস্ট করে, পুলিশ যখন হাতের মধ্যে কবজির মধ্যে হ্যান্ডকাপ লাগায়, একটা নিয়ম হচ্ছে, আচ্ছা পুলিশ কখনো গলা বাঁধছে, পা বাঁধছে, হাত বাঁধে কেন? হাত বাঁধলো তো পালাই যেতে পারে, এখানে বাঁধেন, এখানে বাঁধেন, কারণ দৌড়াবে তো পা দিয়ে। মনে রাখবেন ভাইয়েরা, একটা অপরাধীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে হাত। হাত বাঁধার অর্থ হচ্ছে যে আইনের সামনে তোর আর কোনো ক্ষমতা নাই, এটা বোঝানোর জন্য হাত বাঁধে। কারণ হাত বাঁধা মানে ওই আমরা অনেক সময় আঞ্চলিক ভাষা বলি, আর হাত বাঁধা বাজে কিছু করিতে। হাত বাঁধা মানে আমার অনেক কিছু করার সামর্থ্য আছে, কিন্তু আমার হাত বাঁধা মানে আমি পারবো না ভাই, করতে পারবো, তুই আমার কাছে আসিস না। হাত বাঁধার অর্থ হচ্ছে যে আমার ক্ষমতা থাকার বড় কিছু নাই, আমি হাত বেঁধে ফেলছি। অ্যারেস্ট যদি হয়, সাজা একরকম হয়। 100 বছর অপরাধ করে ইসলাম ধর্ম গ্রহণ করে কেউ যখন মুসলমান হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, রব বলে যে তোর সারা জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। অ্যারেস্ট তো দূরের কথা, সামান্য সাজা তো দূরের কথা, 30 বছরে যা গুনাহ করছস তুই কালিমা পড়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোর গুনার খাতাকে এমন ভাবে মুছে দিলাম, এই মাত্র যেন তুই মায়ের পেট থেকে নবজন্ম হয়েছিস এমন মাসুম বানাই দিলাম, মাসুম। আল্লাহু আকবার। এমন একজন রব আমাদের আছে না নাই? আমাদের টেনশন করার দরকার কি রে ভাই? যিনি চাইলে রাত্রে দিন বানাইতে পারে উনি আমাদের আছে, তারপরে বলে আমরা টেনশন করি। সামান্য একটা নেতা থাকলে আমাদের বুক ফুলে যায়, আর বড় ভাই আছে তো। কিন্তু আল্লাহ আছে আমাদের, কিন্তু আমাদের এত টেনশন বুক ফুলাই বলতে পারি না কেন? কারণ কানেকশন তো লাগাইতেই পারি নাই, কানেকশন তো লাগাইতে পারি নাই। সওয়াব করেছি একটা, গুনাহ করেছি 10টা, উপকার করেছি একবার, খোঁটা দিয়েছি 100 বার। কানেকশন লাগাইতে পারি। এবার আওয়াজ দিয়ে বলেন দোষটা কাদের? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। দোষটা কাদের? কমতি কাদের? ভুল কাদের? ব্যর্থতা কাদের? আমার দোষে আমি দোষী, আপনার দোষে আপনি দোষী। যার কথাই চিটাঙ্গের ভাষায় বলেন, নিজের বেশি অতি চালাকের গলায় দড়ি, নিজের পায়ে আমরা নিজেই কুড়াল মারি। আজকে থেকে অন্তত যে 2-1 আমাকে ভালোবাসেন, আমি ভাই হিসাবে বলেন, আবদার করে আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে কারো দোষ দেখবেনও না, বলবেনও না, শুনবেনও না। অন্তত 2টা সপ্তাহ এইভাবে চলেন, না অনলাইনে না অফলাইনে, কারো দোষ দেখবেনও না, বলবেনও না। কারণ বিচার করার অধিকার আমার নাই, কারণ আইনের একটা বিচার আছে। জজ যদি মামলার আসামি হয়, সে আর বিচারক থাকতে পারবে কখনোই পারবে না। সে যত বড় সুপ্রিম লেভেলের বিচারক হোক না কেন, মামলা হয়েছে, সে আর বিচারের আসনে বসতে পারবে না। কারণ আসামি কখনো বিচারক হতে পারে না। আমি আমার গুনার আসামি, আপনি আপনার গুনার আসামি, আমি নিজে আসামি হয়ে আপনার বিচার করার অধিকার নাই। আর বিচার করলেও কখনো পাক্কা বিচার হবে না, 19-20 হবেই হবে। তাই তো আল্লাহ হাসরের ময়দান রেখেছেন, যেখানে আহকামুল হাকিমিন নিজেই বিচার করবেন। আর ওই বিচারে কখনো 19-20 হবে, তো বিচার ওইটার জন্য অপেক্ষা করে, ওই বিচারের জন্য অপেক্ষা করেন। এখানে বিচারক হতে যাইয়া নিজে আসামি হইয়েন না। আমি বুঝাতে পারছি কথা? বেশি লাড়িলে বেশি বাজে। মনে করেন অনেক জালন মিতি ফেঁসাই গিয়ুন, অনেক যদি শক্তি দেখাই উডুং ডুন করন, ওনারা ফেঁসে যাবে। আর যদি ঠান্ডা মাথা